হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আছি ঠিকঠাক। আজকে এইভাবে ভিডিও করতে এলাম, একটু কথা বলবো আপনাদের সাথে, বা আমার যেটা মনে হলো সেটা শেয়ার করব। একজনের ভিডিও মানে আমি দেখি, নাম হচ্ছে ঝিলিক। তো ওর ভিডিও দেখি, কিন্তু ওকে এখনও আমার বন্ধু করে ওঠা হয়নি। তবে মনে করছি এবারে করে নেব। করা হয়নি কারণে মানে ওর সাথে আমার কি বলবো, ভিডিওর মারফত কোনো যোগাযোগ হয়নি। নিজেই দেখছি যে মেয়েটা সত্যি খুব ভালো, আর এতটাই ভালো, আমি যে যে মানুষগুলোর কাছে যাই, যাদের ভিডিওগুলো দেখি, তাদের ভিডিওতে দেখি খুব সুন্দর করে কমেন্টস করে আসে। মানে কি কি হলো পুরো ভিডিওটা ওয়াচ তো আমরা সবাই করি, কিন্তু এতটাভাবে ওয়াচ করে, মানে সবটা ও মাথায় নেয়। যেমন আমাদের আমাদের মধ্যেই দু একজন আছে সবটা শুনে, কিন্তু আমরা অনেকেই কি করি, ভিডিওটা অন করে রেখে দিয়ে আমরা মানে আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো সেই কারণে ব্যস্ত হলে ভিতরের মূল বক্তব্যটা আমরা বুঝতে পারি না, যে কি বললো, আদৌ কি গল্প হলো। হয়তো কোনো কাজ করছি, চালিয়ে দিলাম, ওটাকে মিউট করে দিলাম, সাউন্ডটা কানে এলো না, পাশে হয়তো ভিডিওরই কাজ করছি, তাহলে সেটা আমার সমস্যা হলো না। আমি আমার কাজটাও করলাম, ওর ভিডিওটাও আমার চলতে থাকলো। তো এরকমভাবে করে থাকি। তো এরকম আমরা সবাই করি। এবার সেদিন কালকেই হঠাৎ করে দেখছি ওর ওর একটা ভিডিও থাম্বনেলে মানে মৌসুমি কিচেন আরও কি ওদের ছবি দিয়ে ও কিছু লিখেছে আর কি, মানে ওকে ভুল বুঝেছে। ওর একটা মিস্টেক হয়েছিল। ও সেই দিন এতটা, এই কালী পুজো ছিল, এই যে ফলহারিণী কালী পুজো, সেই দিনে ও একটু ব্যস্ত ছিল। তাহলে সে ভিডিওটা দেখে মানে ওয়াচ করেছে, ফুল ওয়াচ, কিন্তু ভেতরটাও দেখেনি। একটা সামান্য থাম্বনেলে কি দেখেছে বা টাইটেলে দেখে সেইটা ও কমেন্টস করে বেরিয়ে এসছে। এইবার মানে যার ভিডিওতে ওটা করেছে সে ওকে ডাইরেক্ট মানে করেছে, বলেছে তুমি কি আমার ভিডিও দেখেছো, এরকমভাবে সে বলেছে। তাতে ওর খুব কষ্টও লেগেছে, কেননা এই কথাটা বলেছে, ঠিক আছে মানলাম, হয়তো না এমনটা হতে পারে। ও মিউট রেখেছিল, কাজে ব্যস্ত ছিল, ও ভিডিওটা দেখে ফুল দেখে কমেন্ট করেনি, চালিয়েছিল, আবার ঘুরতে ফিরতে এসে কমেন্ট করছে চলে যাচ্ছে। এটা আমরাও করে থাকি, তো সেই ভুলটা ওর হয়েছে। তো আমি আমার ক্ষেত্রেও হয়ে যাবে ভাবি, কিন্তু এই রকম সমস্যাগুলো অনেকের ক্ষেত্রেই হয়। হয়তো কোনো খুব আনন্দের বিষয় সেখানে হয়তো সো স্যাড বলে দিয়েছে, কিংবা কোথাও দুঃখজনক কোনো ভিডিও করা হয়েছে, সেখানে সো নাইস বলে দিয়েছে বা বিউটিফুল দিয়েছে কমেন্টসে। আমার নিজেরই হয়েছে, আমি এখন মেনটেন করছি না ব্যাপারটা নিয়ে, অনেক রকম মনের মধ্যে কষ্ট হচ্ছে অনেকেরই, হয়তো খারাপ লাগছে। তো আমার নিজেরই হয়েছে, আমার একটা না, ওরকম বেশ কয়েকটা ভিডিওতে আমি আমার মানে মন খারাপ নিয়ে ভিডিও করেছি। আমার প্রায় দিনই আমার যারা খুব কাছের তারা জানে যে আমার মন খারাপ নিয়ে আমি ভিডিও করতেই থাকি। আমার মনটা খারাপ হলে আমার প্রকাশ পেয়ে যায়, আমি হাসি খুশি মানে মাইন্ডটাকে চেঞ্জ করতে পারি না, যে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আমি মানে নিজেকে সবার সামনে খুব হাসি খুশিভাবে প্রেজেন্ট করব, এই জিনিসটা আমি করতে পারি না। মানে আমার ভেতরে যেটা হয় আমার মুখে সেটা প্রকাশ পেয়ে যায়। আর গলার টোনটা তো কিছু মানে বলতেই হয় না, বুঝে যায় অনেকে, যে দিদির আজ মন খারাপ, দিদির কিছু হয়েছে, এরকম ব্যাপার তারা বুঝে যায়। তো সে আমার ক্ষেত্রেও হয়েছে ওরকম, দু একজন এসে ওরকম মন খারাপের ভিডিওতে সো নাইস, সো বিউটিফুল এইসব বলে টলে দিয়ে চলে গিয়েছে। কিন্তু আমারও মনে হয়েছিল যে আমি বলি যে আচ্ছা তোমরা কি দেখে কমেন্ট করো না, দিয়ে আবার দেখলাম থাক, ফালতু বলবো না, কষ্ট পাবে, এরকম কথা থাক, বলবো না, যা হয়েছে হয়েছে। তো ওর ক্ষেত্রেও আজকে ওই জিনিসটা হয়ে গেল। তো খারাপ লাগছে। তো বন্ধুরা সবাইকেই বলছি, আমরা তো সবাই ব্যস্ত, আমরা প্রত্যেকটা যারা ঘরে আছি তারা ব্যস্ত, যারা ঘরে বাইরে আছে তারা, আমরা সবাই ব্যস্ত আছি। তো ওই ব্যস্ততার মাঝখান থেকে যে মানুষটা রেগুলার তোমার ভিডিও দেখে কমেন্ট করছে খুব সুন্দরভাবে, দেখে একদিন তো সে ব্যস্ত থাকতেই পারে, আর সেই দিনটা ওর হয়তো মিস্টেক হয়ে গেছে। তো এইটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করলে চলতো। তো ঠিক আছে, একটা ভিউয়ে কি হবে, ওরকম তো কত মানুষ আছে ভালো করে ওয়াচ করছে, আবার কত মানুষ আছে ওই স্টুডিওতে গিয়ে দেখা যায়।
তো ভালো করে ওয়াচ করে না, পুরো বুঝিয়ে দিচ্ছে এমন। আমি আমি নিজে একটা ব্যাপারে পরিষ্কার মানে বুঝে গিয়েছি। আমি অতটা ভেতরে ঘেঁটে বুঝিনি, কিন্তু আমি পরিষ্কার বুঝে গিয়েছি যে আমার ভিডিওতে এসে কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, খুব সুন্দরভাবে কমেন্ট করছে। কিন্তু আমি যখন স্টুডিওতে যাচ্ছি তখন গিয়ে দেখছি যে সেখানে একটাও বাড়েনি, ভিউজে একটা একটা করে বাড়ে। এলো মানুষ ওয়াচ করলো চলে গেল, আমি মানে কিছুক্ষণ অনেকক্ষণ ধরে তখন ওয়াচ করে যাচ্ছি, কিন্তু দেখছি আমার ভিউ বাড়েনি। কিন্তু আমি বুঝে গিয়েছি কে করছে। তো যাই হোক, যে যারা এরকম করছো সেটা করো না, এটা ঠিক নয়। দেখতে পারবে না, ঠিক আছে, তুমি যতটুকু যতজনের দেখতে পারো দেখো, তুমি বাড়তে গিয়ে গিয়ে ওইভাবে কমেন্ট করে শোনা, মানে আমি যাকে বুঝেছি, আমি তার নাম বলবো না, নাম বললে তার কষ্ট হবে, হয়তো তর্ক বিতর্ক আরও বাকবিতণ্ডা বেড়ে যাবে। তো এই জিনিসটা আমরা কেউই করব না। আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে না, যতটুকু যার ভিডিও কমেন্ট করব তার ভিডিওটা যেন আমরা সম্পূর্ণটা ওয়াচ করি। আর আজ আমি তাকে ঠকাবো, আমিও তো অন্যের কাছে ঠকে যাব। তো সেই জিনিসটা যাতে না হয়, নিজের মনটা যাতে পরিষ্কার থাকে, নিজে যেন বলতে পারি যে না, আমি তো এটা করিনি। আর যদি সত্যি কথায় যার কাছে আমি ফুল ভিডিও দেখে ওয়াচ টাইম দিয়ে যাকে আমি সবটা দিয়ে আসব, সে যদি আমাকে ভুল বুঝে, তার মতন খারাপ লাগা আর মনে হয় কিছুতে হয় না। তবে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো, আমার যেটা মনে হয়। যদি সত্যিই তোমাকে ভুল বুঝছে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। অনেক অনেক আছে সেই আমাদের ওয়াইটিতে অনেকে আছে যারা আমরা সত্যি, তারা আমাদেরকে দেখে ভিউ দিয়ে যাচ্ছে, ওয়াচ টাইম দিয়ে যাচ্ছে, সেরকম মানুষ অনেক আছে। তাদের সঙ্গে লেনদেন থাকলেই হচ্ছে। তবে ওই মেয়েটা খুব কষ্ট পেয়েছে, ঝিলিক ঝিলিক খুব কান্নাকাটি করছিল। ওর হাজব্যান্ডও দেখছিলাম বোঝাচ্ছিল, বলছিল খুব ভালোভাবে। আমি দেখি কিন্তু ওর ভিডিও, আমি দেখি, ওকে করবো, সাব করে নেবো। তো আমি অনেক দিন ধরে দেখছি, ফলো করছি ওকে, কিন্তু করা হয়নি। যাই হোক, আমি ওর মনটা এতটাই কষ্ট পেয়েছে, ওর যে কান্নাকাটি, এত কান্নাকাটি করো না ঝিলিক, এইখানে এসেছো মনটাকে শক্ত করতে হবে। অনেক রকম ঘাত প্রতিঘাত, তুমি তো অনেকটা দিন পার করে এসেছো, অনেক মানুষের সঙ্গে মিশেছো, আমি হয়তো অতটা পারিনি। তো এইখানে থাকতে গেলে না, মনকে শক্ত রাখতে হবে 1 নম্বর, 2 নম্বর মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি মাথা গরম যদি করে ফেলেছো, তাহলেই কিন্তু খারাপ হয়ে যাবে। আর মাথা ঠান্ডা করে তোমাকে কাজ করতে হবে। তো এইটুকুই বলবো, সবাই আমরা সবার পাশে থাকবো, আমরা কেউ কাউকে ঠকাবো না, এই মানসিকতা নিয়েই আমরা চলবো। আমার কাছে যেমন অনেকেই, অনেক বন্ধু, অনেক দিদি, অনেক বোন, অনেকেই আসে আমার, তাদের সঙ্গে মানে এতটাই সম্পর্কটা গভীর হয়ে যাচ্ছে দিন দিন। আমি নাম করছি না, কাউকে ছোট করছি না, বড় করছি না, তাদের ভিডিও না দেখলে মনটা যেন সত্যিই ফাঁকা ফাঁকা লাগে। তো আজকে আর বেশি কিছু বললাম না, এইখানেই রাখবো। আর বন্ধুরা, যদি কেউ আমার ভিডিও মানে আমার এই ভিডিও দেখে কিছু মনে হয় থাকার জন্য মনটা চায়, তাহলে পাশে থেকে যেও, আর লাইক কমেন্টস করতে ভুলো না। চলো, দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।